জানাবেন বৈঠকে কি আজকে একীভূত করার সিদ্ধান্ত আসতে পারে কিনা, বিস্তারিত জানাবেন। না, আজকের মধ্যে সীমাবদ্ধ একীভূত হবে এমন সিদ্ধান্ত নয়, বরং এই বৈঠককে বলা হচ্ছে কিংবা শুনানিকে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সবশেষ শুনানি। মূলত ব্যাংকগুলোর যে তীব্র খেলাপি ঋণ সহ নানা যে সংকটের মধ্যে জর্জরিত হয়ে পড়েছে, এই সকল ব্যাংকগুলোকে নিয়ে মূলত কেন্দ্রীয় ব্যাংক একীভূত করার যে সিদ্ধান্ত নিয়েছে, পর্যায়ক্রমে এই 5টি ব্যাংকের সঙ্গে তারা বৈঠক করবেন। গতকাল এক্সিম ব্যাংকের সঙ্গে তারা বৈঠক করার কথা ছিল, যদিও তারা গতকাল গভর্নর অসুস্থ থাকার কারণে তিনি আসতে পারেন। আজকে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাথে বৈঠক করবেন। এর পরবর্তীতে কিন্তু অন্যান্য ব্যাংকে যেগুলো বাকি রয়েছে সেগুলোতে সঙ্গেও তারা বৈঠক করবেন। তো সব শেষ হয়তো বা বৈঠক শেষে কিংবা শুনানি শেষে একটি সিদ্ধান্ত আসতে পারে যে ঠিক কবে নাগাদ একীভূত করার প্রক্রিয়া শেষ হবে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে যেমনটা জানিয়েছে, তারা সব প্রস্তুতি প্রায় শেষ করেছে। একই সঙ্গে তারা যে এই ব্যাংকগুলোকে একীভূতকরণের যে অর্থের সহায়তা লাগবে সেটিও একের মধ্যে ঠিক করা হয়েছে, কিংবা নামের ক্ষেত্রেও এখনো প্রস্তাবনা চলছে যে ঠিক কী নামে তাদের কী নামে এই ব্যাংকগুলোর নাম হবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই ব্যাংকগুলোর যে খেলাপি ঋণের ঘাটতি, যদি বলি যে 2,86,000 কোটি টাকার বেশি, সব মিলিয়ে এই হয়তো সবগুলো ব্যাংকের শুনানি শেষে কিংবা তাদের পর্যালোচনা শেষে হয়তো সিদ্ধান্ত আসবে এই ব্যাংকটির কী নাম হবে, কবে নাগাদ একীভূতকরণ প্রক্রিয়ার শেষ হবে। এই ছিল আমার কাছে থাকা কেন্দ্রীয় ব্যাংক থেকে সবশেষ তথ্য। সামনে কেন্দ্রীয় ব্যাংক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেলোয়ার দোলন।